সাউল ইবনে হুনাইফ থেকে বর্ণিত হাদিসটি বুখারী শরীফের হাদিস। তিনি তার পিতা থেকে তার দাদা থেকে বর্ণনা করেন, যদি কোনো ব্যক্তি শাহাদাতের তামান্না করে, যদি কোনো ব্যক্তি শাহাদাতের আকাঙ্ক্ষা করে, তারপরেও সে যদি বিছানার উপরে অসুস্থ অবস্থায় বিছানার উপরে যদি মৃত্যুবরণ করে, তার নিয়ত থাকার কারণে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। এই বুখারী শরীফের হাদিসের প্রতি যদি আমার ঈমান নাই, আমাদের ঈমান না থাকে, কোন জিনিসের প্রতি আমাদের ঈমান থাকে, চাইলেই আল্লাহ তাআলা বান্দার চাপ কবুল এবং মঞ্জুর করে থাকেন। সকলকে সঙ্গে রাসূল দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেন চাই যে আমি যখন জটিল এবং কঠিন মুহূর্তে পড়ব, সে সময় আমি আল্লাহকে ডাকবো আর আল্লাহ আমার ডাককে কবুল করে থাকবেন। কেন চাই যে আমি যখন বিপদে পড়বো, সে সময় যখন আমি আল্লাহকে ডাকবো, আল্লাহ যেন আমার ডাককে কবুল করে, আমার বিপদকে দূর করে দেয়। তাহলে সে কি করে? সে যেন কি করে? সে যখন সুন্দর থাকবে, সে যখন সুস্থ থাকবে, সে যখন বিপদমুক্ত থাকবে, সে যখন সাবলীল ভাবে থাকবে, সে তখন যেন বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। কারণ আল্লাহ তাআলা বোঝেন, সুস্থ অবস্থায়, সুন্দর অবস্থায়, সাবলীল অবস্থায়, বিপদমুক্ত অবস্থায় যখন আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ তখন বুঝে নেন যে আমি বান্দাকে দিলেও বান্দা আমার কাছে চাইবে, না দিলেও বান্দা আমার কাছে চাইবে। আল্লাহ বুঝে নেন যে বান্দা যে বিপদে পড়েছে, বিদায়টা আমাকে ডাকছে, বিষয়টি এমন না, সে সুস্থ সুন্দর অবস্থায় আমাকে ডেকেছে। সুতরাং এখন তার বিপদের মুহূর্ত, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে তার বিপদকে মুক্ত করে দেয়। পরিপূর্ণ আল্লাহ তাআলা ব্যস্ত করে। কিন্তু বান্দা যখন অভাবের সময়, বান্দা যখন দারিদ্রতার সময়, অভাবের সময়, প্রয়োজনে সে যখন আল্লাহকে ডাকে, আল্লাহ তখন বান্দার খুব করে। বিপদের মুহূর্ত আল্লাহকে ডাকে, অন্য সময় কিন্তু সে আল্লাহ থেকে বলো ভুলে যায়। সম্মানিত সহোদর রাসূল, আল্লাহ তাআলা বলতেছেন